কোনো নিরামিষ দিনে এইভাবে একটি কম্বো প্যাক তৈরি করে দেখতে পারো। আজ বৃহস্পতিবার, যেহেতু আমার বাড়িতে নিরামিষ, সেই জন্য আমি এই রেসিপিগুলো তৈরি করেছিলাম ভেজ মুগ ডাল, ঝিঙে পোস্ত আর বানিয়েছিলাম পনির। প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, ভাজা করে সামান্য লবণ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর ডালটাকে আমি কড়াইতেই ফুটিয়ে নিয়েছি, যেহেতু মুগ ডাল, সোনা মুগ ডাল কড়াইতে করলেই খেতে ভালো হয়, সেই জন্য ফুটিয়ে এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে ফোড়নের থেকে যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেবে না, তাহলে খেতে ভালো লাগবে না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর খুব ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে নামাবার আগে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার তৈরি করে নিচ্ছি ঝিঙে পোস্ত। খুব সহজেই কীভাবে ঝিঙে পোস্ত তৈরি করা যায় সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করছি। প্রথমেই পোস্ত ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। লবণ দেওয়ার ফলে ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে, সেই জলে এই ঝিঙেটা রান্নাটা হয়ে যাবে। ঝিঙে থেকে যেহেতু প্রচুর জল বের হয়, অপরদিকে পোস্তটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়ায় বেটে নিলে পোস্ত বাটাটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে পোস্তের কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে আর ঝিঙেটাও সুন্দর একটা মাখো মাখো হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা মনে হচ্ছে কম হয়েছে। জলটাকে পুরোটাই আমি শুকিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। এবার তৈরি করে নিচ্ছি পনির। প্রথমে 200 গ্রাম পনির নিয়ে ভালো করে কিউব করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে পনিরটাকে আমি ভেজে নেব, তাহলে পনিরটা তলায় লেগে যাবে না। পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল, সামান্য একটু লবণ দিয়ে এরকম জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখলে পনিরটা সফট হয়, সেই জন্য সবসময় চেষ্টা করবে গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখতে। এবার 2 কিউব পনির আমি পেস্ট করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে ধনে গুঁড়ো, পেটে একপাশে রেখে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। যেহেতু তেলটা আমার একেবারেই কমে গেছে, সেই জন্য সামান্য একটু তেল যোগ করে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছ মশলাটা, ফোড়নটা দিয়ে এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। আগের দিন আমি এই মশলাটা তৈরি করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি যে এইভাবে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রাখলে রান্নার সময় খুব একটা কষাতে হয় না, রান্না করতেও সময় খুব কম লাগে। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকে আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা চাইলে কিউব করেও দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে।
যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাবে, তাহলে রান্নাটা খুব ভালো হবে। এবার টমেটোর পেস্টটা দিয়ে একইভাবে আবারও ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্টটা দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি সবসময় বলে থাকি টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। মিক্সির জারটা ধুয়ে সম্পূর্ণ জলটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা পনিরগুলোকে দেব। আলুটাকে